রাত্রে মাছ যেরকমই পাইছি কিন্তু ইলিশ পাওয়া যায় না। এই যে হচ্ছে একটা জেতা ইলিশ, এটা হচ্ছে নদীতে আসার পরে সবচেয়ে বড় আকর্ষণ। এখনো জেতা না, এটা এই যে নড়তেছে। পদ্মার ঢেউ যেন শুধু পানি নয়, এখানে লুকিয়ে আছে হাজারো গল্প। পদ্মার বুক জুড়ে যারা জীবন কাটায় তাদের সাথেই কাটিয়েছি এক রাত। নদীর বুকে মাছের আশায় ভাসমান এক জীবন। আসসালামু আলাইকুম, আমি কাউসার আহমেদ অভি, চাষি ভাই পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। কি অবস্থা সকলের? আশা করি ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি হচ্ছে শরীয়তপুর জাজিরা থানার পালেরচর ইউনিয়নের পদ্মার পাড়ে। এখানে সারি সারিভাবে দাঁড়িয়ে আছে জেলেদের জাল, জেলেদের নৌকা, যেগুলো হচ্ছে এখন বিকেলে মাছ ধরতে যাবে পদ্মা নদীতে এবং সারা রাত মাছ ধরার পরে কালকে সকালে আসবে। তো আমি একটা নতুন এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আজকে হচ্ছে জেলেদের সাথে সরাসরি ট্রলারে মাছ ধরতে যাব এবং কি সারা রাত ওনাদের সাথে থাকব এবং এখানের কিভাবে মাছটা ধরা হয় বা কিভাবে এই নদীর যেই পরিবেশটা ওটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা দেখতে থাকেন, আশা করি অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স নিতে পারবেন এখান থেকে, যে আসলে আমাদের যে গ্রামীণ জীবন এবং যে জেলেদের জীবন বা মাছ ধরার দৃশ্য এগুলো খুব ভালোভাবে দেখতে পারবেন। এখন সময় হচ্ছে বিকাল 5:30। আমাদের সূর্য ডুবো ডুবো অবস্থা। আমাদের ট্রলার এখন খেয়াঘাট থেকে ছেড়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন খুব বড় একটা নৌকা না, মোটামুটি মাঝারি সাইজের একটা নৌকা। এই যে এখানে আছে জাল, এগুলা দিয়ে মাছ ধরা হবে। আর এই হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেটি, যেগুলা দেখা যায় সারা রাত মাছ ধরার পরে এখানে মাছগুলা সংরক্ষণ করা হবে। আর আমাদের সাথে আছে নৌকায় আজকে আমরা আছি 4 জন, আমি সহ। এখানে আছে শাহিন আর বাকিরা ওই যে পিছনের দিকে, একটু পরে ওনাদের সাথে আপনাদের পরিচয় করাই দিব। আমাদের ট্রলার স্টার্ট দেওয়া হয়ে গেছে, শব্দ শুনতে পাচ্ছেন আপনারা। এখন হচ্ছে আমরা মাছ ধরার জন্য নির্দিষ্ট যে স্থানগুলো থাকে আমরা ওই দিকে আগাই যাচ্ছি। হয়তো সন্ধ্যার কিছুক্ষণের আগ দিয়েই নদীতে জাল ফেলা হবে, তারপরে হয়তো অপেক্ষা করা হবে জাল উঠানোর। তো এখন আমরা আছি হচ্ছে নদীর মোটামুটি মাঝখানে। ওই দিকে যে চরটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পালেরচরের সাইড, আর এইদিকে যেটা এটাও পালেরচরের মধ্যে পড়ছে, কারণ এক সময় এইদিকে এরকম নদী ছিল না, নদী ভাঙনের কারণে এদিক দিয়ে নদীর একটা লাইন চলে আসছে। মূল নদী হচ্ছে পদ্মা নদী এই চরের ওই পারে, যেটা হচ্ছে মুন্সিগঞ্জের একটা পার, আর এইদিকে হচ্ছে শরীয়তপুরের একটা পার। তো আমাদের জাল এখানে ফালানো হয়েছে, এই যে লম্বা করে, ক্যামেরায় যদিও বোঝা যাচ্ছে না। এই যে রশি দেখতে পাচ্ছেন, এই যে এটার ওই মাথায় হচ্ছে জাল, ওই চরের ওই দিকে হচ্ছে একটা পার, আর এই দিকে হচ্ছে আমরা, মানে এগুলা মাত্রই ফালানো হয়েছে। যখন ফালানো হয়েছে ওটা দেখানো হয় নাই, কারণ আমি পিছনে একটু কাজ করতেছিলাম এই কারণে। আর এই যে পেডির মধ্যে হচ্ছে বরফ ভেঙে রাখা হয়েছে। আর আমাদের সাথে আজকে যে আমরা 4 জন আছি, আমি তো আছি কাউসার আহমেদ, আর ওই যে একজন আছে ভিতরে ঢুকে রয়েছে। ভাই তোমার নাম কি? মোহাম্মদ শাহিন আকন। শাহিন আকন, কতদিন ধরে মাছ ধরতেছ? আমি তো বেশি না, সপ্তাহানি ধরে। শখের বসে আসা নাকি সবসময়? তার এই শখের বসে ঢাকা যাই না, এই কারণে শখের বসে আইছি। সবসময় এই কাজ করা হয় না। আর এই যে একজন আছে। ভাইয়া তোমার নাম কি? ভাই আমার নাম জুম্মান চৌকিদার। জুম্মান চৌকিদার, তুমি কি সবসময় মাছ ধরো? না ভাই, আমি আজকে আসছি, ভাইয়া অসুস্থ তো তাই। মানে এই ট্রলার হচ্ছে তোমাদের? যে মাছ ধরে মূলত উনি হচ্ছে অসুস্থ, এই কারণে তুমি ছোট ভাই। তুমি কি এমনি পড়াশোনা করো? না, পড়াশোনা করি না, কাজ কাম করি। আচ্ছা। আরো একজন আছে যিনি হচ্ছে আরো সিনিয়র সবার থেকে,
আমরা তার সাথে একটু কথা বলি। আমার যতটুকু দেখা মনে হয়েছে যে উনি সবচেয়ে এক্সপিরিয়েন্স পারসন আমাদের এই 4 জন যে আছে আজকে। তো এখন জাল নদীতে ফালাই রেখা হচ্ছে আমরা অপেক্ষা করতেছি মাছ আসার। মূলত মানে নদীতে জাল ফালানোর পরে নির্দিষ্ট একটা সময় পরে হচ্ছে ওই জালটা আবার উঠানো হয়, এই আর কি। এই হচ্ছে নদী আর এই হচ্ছে আমাদের নৌকা। এই যে সই দেখতে পাচ্ছেন এটার ভিতরে হচ্ছে ওই যে সবকিছু রাখা আছে। রাতে এখানে থাকার মতো মানে মোটামুটি আর কি রাত পার করার মতো ব্যবস্থা আছে। এই তো আসলে এটা আমার ফার্স্ট টাইম আর কি নদীতে থাকার এক্সপিরিয়েন্স। দেখে আশা করি খুব ভালো কিছুই হবে। সন্ধ্যা আস্তে আস্তে নেমে আসতেছে, সূর্য ডুবে গেছে চতুর্দিকে। আর সন্ধ্যা যে হয়েছে এটা হচ্ছে আমাদের এই লাইট সিগন্যাল দিচ্ছে, এটা আন্ধার হয়ে গেছে। এটা আলোতে আসলে নিভা যাইতেছে আবার জ্বলে উঠতেছে, এই হচ্ছে অবস্থা। এখন সময় হচ্ছে 7:12 বাজে। আমরা বিকালে যে জাল ফালাইছিলাম ওটা এখন হচ্ছে টানার সময়, রাত হয়ে গেছে। এই যে ছোট্ট একটা লাইট, এই লাইটের সাহায্যে হচ্ছে জাল উঠানো নামানো হবে। এই যে জাল টানা শুরু হয়ে গেছে। এক পাশে আছে হচ্ছে শাহিন, এখন আরেক পাশে হচ্ছে সাইফুল, যে ক্যামেরায় কথা বলতে চায় না, শরম পায়। এখন রাত হয়েছে, এখন সমস্যা নেই। এক মিনিট আনতে হইব না? জুমা কি করছো? দেও নাই কে? প্রথম মাছের দেখা পাওয়া গেল। কি মাছ এটা? এটা হলো ঘাওড়া মাছ ভাই। ঘাওড়া মাছ হলো গরমই করে রাখছে মাছটা। দেখো এটা কাটা আছে? হ্যাঁ কাটা আছে মানে এই ওই যাবার আইছে, দেখো টিপ দাও গুবে দে জানা। এই হচ্ছে প্রথম খেয়ার মাছ। এখানে দুইটা আছে। এগুলা কি মাছ? এগুলো হলো ডাইন মাছ ভাই, ডাইন মাছ। আর ওই হলো টাটকা নেই। আর ইলিশ আছে, ইলিশ আছে দুইটা ভাই, ছোট ছোট এল সাইজ। এটা হচ্ছে ফার্স্টের মাছ। আরো দেখা যায় 3-4টা খাও দেওয়া হবে, দেখা যাক কি হয়। এখন রাত বাজে হচ্ছে 9:40। দ্বিতীয়বারের মতো আবার জাল উঠানো হয়েছে। শুরুতেই একটা মাছের দেখা, খুব ভালো লাগলো দেখা।
এখন রাত বাজে হচ্ছে আপনার 4টা। নৌকার মধ্যে শুয়ে আছি, এলোমেলো অবস্থা দেখতে পাচ্ছেন। দেখতে দেখতে সকাল হয়ে গেল। এখন বাজে হচ্ছে পুরাপুরি 5টা 1 মিনিট। সেই বিকাল 5টা বাজে, 5টা 13-তে সম্ভবত আমরা শুরু করছিলাম এই নদী পথের যাত্রা। সারা রাত পার করে এখন মোটামুটি সকাল হইতে চলছে। চতুর্দিকে আলো আসতে শুরু করছে, দেখতে পাচ্ছেন নদীর অবস্থা। এখন আমরা অপেক্ষা করতেছি, নদীতে আমাদের জাল ফেলানো আছে, এটা উঠানোর। জাল উঠানো শেষে তারপরে হচ্ছে সবকিছু গুছাইয়া দেখা যায় মোটামুটি 6টার মধ্যে বাসার দিকে রওনা হব। মানে সারা রাত্রে যে মাছগুলা ধরা হইলো এগুলা বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাবে এখানে পালেরচর বাজারে। এখন সময় 5:30, আমাদের জাল উঠানো শুরু হয়েছে। এটা হচ্ছে শেষ টান। দেখা যাক, এই যে শুরু করতে না করতে 2-3টা মাছ আসছে, তো দেখা যাক পরবর্তীতে কি হয়। সারা রাত্রে মাছ যেরকমই পাইছি, কিন্তু ইলিশ পাওয়া হয় নাই। এই যে হচ্ছে একটা জেতা ইলিশ, এটা হচ্ছে নদীতে আসার পরে সবচেয়ে বড় আকর্ষণ। এখনো জেতা না, এটা এই যে নড়তেছে। এখন আমাদের জাল উঠানো শেষ। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে পালেরচর বাজারের দিকে। আর সর্বশেষ লাস্ট আমাদের যে মাছ আসছে ওটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, একটা আছে ইলিশ মাছ, আর এই যে কিছু আছে এগুলো হচ্ছে পাঙ্গাস মাছের বাচ্চা। এগুলো হচ্ছে পাঙ্গাস মাছের বাচ্চা। এই যে একটা মোটামুটি 2-3টা পা আছে পাঙ্গাস মাছের বাচ্চা, আর বাকিগুলো হচ্ছে সব বাচ্চা মাছ বা ঘরোয়া মাছ যেটা বলে ওইটা। তো এখন আমরা আস্তে আস্তে পালেরচর বাজারের দিকে চলে যাব এবং ওখানে আমরা দেখবো যে এই যে সারা রাতের যে মাছগুলা এগুলা মানে ওখানে যে বিক্রি করে ডাকের মাধ্যমে, ওই ভিডিওটা সকলে আমি দেখানোর চেষ্টা করবো। এখন টাইম হচ্ছে সকাল 6:20। আমরা গিয়েছিলাম হচ্ছে বিকেল 5টা বাজে, 5টা সম্ভবত 13-তে। আর এখন আসছি 6:30, মোটামুটি অলমোস্ট 6:30 বাজে। তো পুরা 12 ঘন্টা থেকে 13 ঘন্টার একটা ট্যুর ছিল। এর মধ্যে খুব ভালো ভালো এক্সপিরিয়েন্স, জ্যান্ত ইলিশ মাছ ধরা, তারপরে হচ্ছে আরও অন্যান্য মাছ, আর তারপরে নদীর মাঝখানে হঠাৎ করে জাল যেগুলো ছিল ওগুলো আউলেই যাওয়া, নেক্সট আবার ট্রলার বন্ধ করে ওগুলাকে ঠিক করে আবার জাল ক্লিয়ার করা। খুব মধুর মধুর স্মৃতি ছিল। সারা রাত ঘুমাই নাই, চোখ দেখতেই পাচ্ছেন, দেখে বুঝতে পারতেছেন যে আসলে ঘুম হয় নাই, বা ওখানে ঘুমানোর মতো কোনো ওয়েও নাই, পরিস্থিতি নেই। ওখানে শুধু যারাই যায়, আমি তো আসলে মানে ওনাদের লাইফটা দেখার জন্য গিয়েছিলাম, কিন্তু ওখানে যারা থাকে ওনাদের মাথায় আর এগুলা কাজ করে না। ওনাদের শুধু কাজ আর কাজ, কিভাবে জাল ফেলবে, কিভাবে মাছ উঠাবে, এই হচ্ছে ওনাদের ধান্দা। খুব ভালো ভালো এক্সপিরিয়েন্স হলো আজকের এই
পদ্মা নদীর মাঝে সারা রাত জেলেদের সাথে থেকে, এবং খুব বাজেই বলা চলে, বাজে কিছু অভিজ্ঞতাও আছে, যেটা হয়তো এই ভিডিওতে না, অন্য এক সময় কোনো একদিন হয়তো কোনো এক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে আসলে এইখানে পদ্মা নদীর মাঝেও আসলে কত ধরনের বিব্রতকর পরিস্থিতি হতে পারে। এই ছিল আজকের সারা রাত, মানে 12 থেকে 13 ঘন্টার ভিডিও আপডেট। তো এই ভিডিওটা যারা দেখতেছিলেন সকলকে ধন্যবাদ। সকলে লাইক করবেন, আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে, এবং বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও এই ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন। এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।